এখন আমি তেল দিয়ে নিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্য। সেন্ট হলে অনেক ভালো লাগে, রান্নাটা অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমাদের পাঁচফোড়নটা হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। এটা সাগরের মাল মাছ বলে, ছোটো ছোটো এগুলো মাল মাছ বলে, খেতে অনেক স্বাদ। এই যে মাছগুলো আমরা ভেজে নিতেছি, মাছগুলো ভেজে নিতেছি, একটু উল্টে দিলাম। মাছগুলো এইভাবে ভাজে নেবেন, ভাজে নিলে ভাজে খাওয়াটা অনেক স্বাদ, খেতে অনেক সুস্বাদু। আমাদের এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ। আমাদের মাছ ভাজি হয়ে গেছে, আমাদের মাছগুলো হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। আমাদের সব মাছগুলো ভাজে নিলাম। এখন আলুগুলো একটু ভেজে নেব, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এভাবে আলুগুলো যদি আমরা ভেজে খাই তাহলে অনেক স্বাদ লাগবে। সাগরের মাল মাছ তো, এগুলো বাইজে খাইলে অনেক স্বাদ লাগে। সাগরের মাছ এমনি বাইজে খাইলে ভালো লাগে। আমাদের আলু ভাজি হয়ে গেছে, আমাদের আলুগুলো ভাজা শেষ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজে নেব। এটা হচ্ছে আমাদের ঘরোয়া পরিবেশে রান্না। অনেকেও আছে রেস্তোরাঁর মতো রান্না করে, এগুলো আমরা ওইভাবে খাই না। আমরা এভাবে ঘরের মধ্যে যেভাবে সচরাচর গ্রাম অঞ্চলে রান্না করে ওইটাই রান্না করে খাই। আমাদের পেঁয়াজ কুচিগুলো ভাজি হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এটা একটু কষাই নিতে হবে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু কষাই নিতে হবে, একটু কষাই নিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা ভালো করে কষাই নিলে এগুলো ভালো হয়, কোনো গন্ধ থাকে না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পানি দিয়ে কষাই নেব। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো জিরে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন রাঁধুনি মাছের মশলা স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু পানি দিয়ে ভালো করে এখন কষাই নিতে হবে। একটু ভালো করে কষাই নিলাম। আলুগুলো দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষাই নিলাম। আমাদের কষা শেষ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে, আস্তে আস্তে মাছগুলো যাতে ভাঙে না যায় এভাবে বসাই দিলাম। আমরা বসাই দিছি। এখন ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিগুলো এভাবে দিয়ে দিলাম। আর একটু কষাই নিতে হবে, 3 থেকে 4 মিনিট ভালো করে কষাই নিতে হবে। বসা বসা জল দিয়ে রান্না করলে খেতে অনেক স্বাদ। হ্যাঁ, আমাদের
কষানো হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে, খাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাসায় এইভাবে রান্না করে খাবেন সাগরের মাল মাছ। এই যে আমাদের হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আমাদের রান্নাটা দেখার জন্য। ভালো থাকবেন।